সিনেমার গল্পটি সেই সময় থেকে শুরু হয় যখন বহু যুগ আগে ইজিপ্ট সমস্ত প্রাণের উৎস ছিল এবং দেবতারা সেখানে বাস করত, যাদের মানুষরা পুজো করত। দেবতারা লম্বায় অনেক বড় ছিল এবং তাদের শরীরের শিরা দিয়ে রক্তের বদলে তরল সোনা প্রবাহিত হতো এবং তারা যুদ্ধের সময় যে কোনো ভয়ঙ্কর পশুর রূপ নিতে পারত। ইজিপ্ট তখন দুই ভাগে বিভক্ত ছিল। একদিকে শাসন করত জনগণের প্রিয় ওসাইরিস, যে জীবনের দেবতা ছিল এবং সে নীল নদের সবুজ উপত্যকায় শাসন করত। আর অন্যজন ছিল সেট, যে রুক্ষ মরুভূমিতে এখান থেকে বিচ্ছিন্ন হয়ে শাসন করতে করতে প্রচুর শক্তিশালী হয়ে উঠেছিল এবং এই জন্যে তার নিজের ভাইকে সে প্রচণ্ড হিংসা করত। এখন সময় হয়ে গেছিল মিশরকে শাসন করার জন্য এক নতুন দেবতা নির্বাচন করার, যেটার কেউ নয় ওসাইরিসের নিজের ছেলে হোরাস, যে ছিল বাতাসের দেবতা। এখানে দেখা যায় হোরাসকে প্রেমের দেবী হ্যাথর ভালোবাসে এবং হোরাস তার জন্য অনেক দৈত্যকে হত্যা করে ইজিপ্টের সবচেয়ে দামি একটা ব্রেসলেট উপহার দিয়েছে এবং এই ব্রেসলেটটা তাকে মৃত্যুলোকের সমস্ত দানবদের থেকে রক্ষা করে। হোরাসের যে রাজ্যাভিষেক অনুষ্ঠিত হচ্ছিল সেখানে সব দেবতা এবং মানুষ জড়ো হয়েছিল। হোরাস যখন রাজ্যাভিষেক করতে যাচ্ছিল তখন সেট, যে মরুভূমির দেবতা, সেখানে এগিয়ে আসে এবং তার ভাগ্নের জন্য একটি হর্ন উপহার আনে এবং সে সেটিকে বাজাতে বলে। হর্নটি বাজানো মাত্রই সেটের সৈন্যরা চারিদিক থেকে এসে তাদের ঘিরে ফেলে। সেট ঘোষণা করে যে এর পরবর্তী রাজা সেই হবে। এই বলে সে হোরাসের বাবাকে অর্থাৎ নিজের ভাইকে হত্যা করে। এরপরে সবার সামনে সেট ঘোষণা করে যে দেবতা বা ব্যক্তি আমার সামনে নতজানু হবে না তাকে হত্যা করা হবে। এটা শুনে দেবতা সহ সবাই সেটের সামনে নতজানু হয়। এরপর হোরাসের সাথে তার কাকা সেটের প্রবল যুদ্ধ শুরু হয়। শেষ পর্যন্ত দুই দেবতা তাদের আসল চেহারায় ফিরে যুদ্ধ শুরু করে। হোরাসের প্রধান ক্ষমতা ছিল তার তীক্ষ্ণ দৃষ্টি, তাই সেটের সৈন্যরা তার চোখে আলো ফেলে তাকে বিভ্রান্ত করে দেয় এবং সেই সুযোগে সেট তাকে পরাজিত করে এবং তার দুটি চোখ উবড়ে নেয়। এরপর সে হোরাসকে মারতে গেলে হ্যাথর তার প্রাণ ভিক্ষা করলে সেট তাকে ছেড়ে দেয় এবং হোরাস একটি পরিত্যক্ত মন্দিরের নির্বাসনে হতাশায় দিন কাটাতে থাকে। এরপরে সেট সমগ্র মিশর জুড়ে আধিপত্য বিস্তার করে, ফলে মিশরের অবস্থাও পাল্টে যায়। সমস্ত পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল। মানুষের সাথে পশুর মতন আচরণ করা হতো এবং জোর করে কৃতদাসে পরিণত করা হয়েছিল। সেট ঠিক করে যে মৃত্যুর পরবর্তী ক্ষেত্রে যার বেশি অর্থ থাকবে সেই একমাত্র পৃথিবীতে নতুন জন্মগ্রহণ করতে পারবে। তারপর মিশরের দৃশ্যে আসে বেক নামের একটি ছেলে ও তার ছোটবেলার প্রেমিকা জায়া। দুজনেই পরস্পরকে খুব ভালোবাসত। জায়া সেটের জন্য কাজ করা স্থপতির দাস হিসেবে কাজ করত, তাই বেক এবং জায়া একে অপরের সাথে খুব কমই দেখা করার সুযোগ পেত। জায়ার প্রবল বিশ্বাস ছিল যে ঈশ্বর হোরাসই একমাত্র তাদের সাহায্য করতে পারে এবং তিনিই তাদের দাসত্ব থেকে মুক্তি দিতে পারে। তাই দুজনেই একটা প্ল্যান করে। জায়া যেহেতু স্থপতির অধীনে কাজ করত, তাই তার কাছে সমস্ত জায়গার নকশা সম্পর্কে ধারণা ছিল। যেখানে সেটের ধনভাণ্ডার ছিল সেখানে সে তার মূল্যবান জিনিসপত্র রাখত, আর সেট সেই ধনভাণ্ডারের মধ্যে হোরাসের চোখ দুটোও লুকিয়ে রেখেছিল। এরপর জায়া বেককে গুপ্তধনের যাওয়ার রাস্তা এবং সেখানে থাকা গুপ্ত ফাঁদগুলি সম্পর্কে জানায়। এখন বেক গুপ্তধনের সেই জায়গায় পৌঁছে যায়। বেক জায়ার নির্দেশ মতন ম্যাপ দেখে সমস্ত ফাঁদ অতিক্রম করে হোরাসের একটিমাত্র চোখ চুরি করতে সক্ষম হয় এবং সেই চোখ চুরি করে সে জায়ার কাছে ফিরে আসে। কিন্তু সে এসে দেখে সেটের সৈন্যরা তাদের ঘিরে রেখেছে, কারণ প্রধান স্থপতি বুঝতে পেরে গেছিল যে গুপ্তধন ঘরের মানচিত্র চুরি হয়ে গেছে। তাই সে বেককে জিজ্ঞেস করে, তুমি গুপ্তধনের কক্ষ থেকে কি চুরি করেছো? বেক এখানে একটা বুদ্ধিমানের কাজ করেছে, কারণ সে হোরাসের চোখ সহ সেখান থেকে একটি সোনার জিনিস চুরি করেছিল। বেক সেই স্থপতিকে বলে যে আমি এই সোনার জিনিসটি চুরি করেছি, কিন্তু সে চোখ সম্পর্কে কিছুই বলে না। তারপর তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। সৈন্যরা যখন তাদের ধরার জন্য এগিয়ে যাচ্ছিল তখন বেক হোরাসের চোখটি বের করে নেয়, যেটি সবচেয়ে উজ্জ্বল ছিল। সেই চোখের উজ্জ্বল আলোয় সৈন্যদের চোখ ক্ষণিকের জন্য কিছুই দেখতে পায় না। এরই সুযোগ নিয়ে বেক জায়ার সাথে সেই জায়গা ছেড়ে পালিয়ে যায়, কিন্তু পালাবার সময় স্থপতির ছোড়া তীরে জায়ার মৃত্যু হয়। এখন বেক মৃত জায়াকে সঙ্গে করে নিয়ে যে মন্দিরে হোরাস থাকতো সেখানে পৌঁছায়। বেক সেখানে গিয়ে হোরাসকে বলে যে তার প্রেমিকা মৃত জায়ার জীবন ফেরত দিলে সে তার চোখটা তাকে ফেরত দেবে। হোরাস সেই মেয়েটির জীবন উদ্ধার করার জন্য যথাসাধ্য চেষ্টা করেও সফল হয় না। এরপরে মৃত্যুর দেবতা আনুবিস সেখানে উপস্থিত হয় এবং সে জায়ার শরীর থেকে সেই মেয়েটির আত্মা টেনে নেয়। আনুবিস মেয়েটিকে জিজ্ঞেস করে, আমাকে কি দেবে বলো? মেয়েটি বলে, কৃতদাস ছিলাম, তাই আমি তোমাকে কিছুই দিতে পারবো না। আসলে এখানে দেখানো হয়েছে যে মানুষ তার মৃত্যুর পর ঈশ্বরের সাথে চুক্তি করতে পারে, অর্থাৎ মৃত্যুর দেবতাকে যদি সে ধন সম্পত্তি বা সোনা দেয়
তারপর মৃত্যুর দেবতা তাকে পুনর্জন্ম দিয়ে পৃথিবীতে ফিরিয়ে দেবে। মৃত্যুর দেবতাকে কিছু না দিলে তার আত্মাকে চিরতরে নিয়ে চলে যাবে। কিছুই না থাকায় আনুবিস সেই মেয়েটির আত্মাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। এরপর হোরাস আক্রমণ করে বেকের কাছ থেকে সেই চোখটি ছিনিয়ে নেয় এবং আরেকটি চোখের ব্যাপারে জিজ্ঞেস করলে বেক বলে যে সেটা সেটের পিরামিডে আছে এবং সেখানে যাওয়ার রাস্তা সে জানে, আর একমাত্র জায়ার জীবন ফেরত দিলে তবেই সে তাকে সেই রাস্তা বলে দেবে। তখন হোরাস বেককে বলে যে একটা উপায় আছে, যদি সে সেটকে হত্যা করে ইজিপ্টের রাজা হয় তবে রাজার ক্ষমতা আছে আনুবিসের কাছ থেকে জায়ার আত্মাকে ফিরিয়ে আনা, এবং যেহেতু এখনও জায়ার আত্মাকে মৃত্যুর পর 9টি দরজা অতিক্রম করতে হবে, তাই শেষ দরজায় পৌঁছতে এখনও কিছুদিন বাকি আছে। তাই বেক শেষ পর্যন্ত হোরাসকে সাহায্য করতে রাজি হয়ে যায়, এই ভেবে যে সে তার জায়ার আত্মাকে ফিরিয়ে এনে জীবিত করবে। এরপর তারা মেয়েটির মৃতদেহ নিরাপদ স্থানে রেখে অভিযানে বেরিয়ে পড়ে। সেট যখন জানতে পারে তার কোষাগার থেকে হোরাসের চোখটি চুরি গেছে এবং সেটি হোরাস পেয়েও গেছে, তখন সেট হোরাস এবং বেকের মৃত্যুদণ্ডের আদেশ দেয়। এদিকে হোরাস বেককে নিয়ে উঁচু পাহাড়ে উঠছিল যাতে সে তার দাদু সূর্যদেবতা রায়ের সাথে দেখা করে সাহায্য চাইতে পারে। সূর্যদেবতা রায়ের কাছে প্রার্থনা করে হোরাস উড়ে যাওয়া দৈবিক শক্তি সাময়িকভাবে ফিরে পায় এবং সে বেককে নিয়ে উড়ে মহাকাশে সূর্যদেবতা রায়ের কাছে হাজির হয়, যেখানে হোরাসের দাদু সূর্যদেবতা রাকে দেখা যায়। এটি এমন একটি জায়গা যেটি বিশ্বের সব কিছুর সৃষ্টির উৎস। এখানে দেখা যায় সূর্যদেবতা সর্বদাই বিশ্বের জন্য যুদ্ধ করে চলেছে এবং অন্ধকারে শয়তানদের থেকে বিশ্বকে রক্ষা করছে। এখানে হোরাস তার দাদুর কাছে সমস্ত ঘটনাটি জানায়। সব কিছু শুনে সূর্যদেব বলেন, আমি যদি আমার পুত্রদের বিবাদ বা মতভেদের দ্বন্দ্বে জড়িয়ে পড়ি তাহলে বিশ্বকে বিপদের হাত থেকে রক্ষা করার দিকে আর নজর দিতে পারবো না। যেহেতু হোরাসের একটি চোখ ছিল না, তাই সে তার দৈবিক শক্তি স্থায়ীভাবে ফিরে পেতে অক্ষম ছিল। তাই সে সূর্যদেবতার থেকে সাহায্য চায়। সূর্যদেব তাকে বলে যে তোমাকে এই নিয়েই লড়াই করতে হবে, কারণ তুমি এতদিন অলস ছিলে, এখন থেকে তোমার প্রকৃত পথ চলা শুরু হবে। তারপর হোরাস সেই জায়গার কিছুটা জল নেয়ার অনুমতি নেয়। এটি একটি জাদুকরী জল ছিল যা প্রাণী এবং উদ্ভিদ সহ বিশ্বের জীব সৃষ্টির জন্য ব্যবহৃত হয়। আসলে হোরাসের প্ল্যান ছিল মরুভূমির রুক্ষতা সৃষ্টিকারী সেটের আগুনকে নিভিয়ে মরুভূমির দেবতা সেটের শক্তি কমিয়ে তার উপর আক্রমণ করা। তারপরে হোরাস এই জাদুকরী সৃষ্টির জল সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসে। এদিকে দেখা যায় সেট তার বিদ্রোহী দেবদেবীদেরকে হারিয়ে দিয়েছে এবং তার পূর্বের স্ত্রী সুরক্ষার দেবী নেপথ্রিসের 2টি ডানা কেটে নিয়েছে। এখন পৃথিবীতে অবতরণ করে হোরাসের ঈশ্বরীয় চেহারা অদৃশ্য হয়ে যায়, কারণ সূর্যদেবতা রা শুধুমাত্র কিছুক্ষণের জন্যই এই শক্তি তাকে দিয়েছিল। অর্থাৎ হোরাস আবার 2টি চোখ ফিরে পেলে তবেই সে শক্তিশালী হবে এবং দৈবিক রূপ নিতে পারবে। তারা বনে থাকা অবস্থায় সেটের সৈন্যরা তাদের উপর আক্রমণ করে। হোরাস তাদের সবার সাথে লড়াই করে। অবশেষে একজন সৈনিক পাহাড় থেকে হোরাসকে ফেলে দেয়। তা দেখে বেকও তার সঙ্গে লাফিয়ে নিচে পড়তে থাকে, কিন্তু অনেক গভীরতায় পড়ে মারা যাওয়ার আগেই হোরাস তার অস্ত্র ব্যবহার করে দুজনেই বেঁচে যায়। এখন হোরাস বেককে বলে যে সেট আমাদের হত্যা করার জন্য তার সবচেয়ে হিংস্র শিকারীদের পাঠাবে। এদিকে দেখা যায় সেট তার 2 বিশ্বস্ত মহিলা শিকারীকে তাদের মারার জন্য পাঠায়। এরপর সেট প্রেমের দেবী হ্যাথরকে জানায় যে তার লক্ষ্য হচ্ছে সমস্ত বিশ্বকে দখল করা এবং সবশেষে মৃত্যুলোককে দখল করা। সেট প্রেমের দেবীকে বলে যে তুমি আমাকে মৃত মানুষের পৃথিবীতে নিয়ে যাবে, কারণ তুমি আগে মৃতলোকে দেবতাদের পরামর্শদাতা ছিলে, কারণ আমিও সেই জগৎ শাসন করতে চাই। কিন্তু প্রেমের দেবী তা প্রত্যাখ্যান করে, কারণ একবার সেই মৃত্যুলোকে গেলে সেখান থেকে ফেরাটা খুব কঠিন। এর আগে হোরাস তাকে মৃত্যুলোকের দানবদের হাত থেকে রক্ষা করে সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসেছিল এবং জাদুকরী ব্রেসলেটটা উপহার দিয়েছিল, যেটা তাকে সবসময় মৃত্যুলোকের দানবদের হাত থেকে রক্ষা করে। এখন প্রেমের দেবী তার জাদুকরী বিদ্যার সাহায্যে জানতে পারে হোরাস কোথায় আছে এবং সে তার একটা চোখও ফেরত পেয়েছে। কিন্তু এইটা দূর থেকে সেট দেখতে পেয়ে যায় এবং সেট প্রেমের দেবী হ্যাথরকে হত্যা করতে এগিয়ে যায়, কিন্তু তার আগেই সে তার কবজি থেকে জাদুকরী ব্রেসলেটটি খুলে ফেলে এবং সঙ্গে সঙ্গেই হ্যাথর কিছু সময়ের জন্য মৃত মানুষের জগতে চলে যায়। কিন্তু কোনো ক্রমে সে আবার সেই ব্রেসলেটটি পরে নিয়ে পৃথিবীতে চলে আসে, যেখানে হোরাস ছিল। অর্থাৎ এটি এমন একটি ব্রেসলেট ছিল যেটা তার কবজিতে থাকলে মৃত লোকেরা তাকে আর তাদের জগতে নিয়ে যেতে পারবে না, কিন্তু তার কবজি থেকে ব্রেসলেটটি খুললেই মৃত লোকেরা তাকে আবার তাদের জগতে নিয়ে চলে যাবে। এরপর হোরাস যখন তার বাবার একটি পুরনো মন্দিরে বিশ্রাম করছিল, তখনই 2 মহিলা শিকারী 2টি হিংস্র ভয়ানক সাপের ওপর চড়ে হোরাস ও বেকের ওপর আক্রমণ করে। হোরাস ও বেক বুদ্ধি খাটিয়ে একটি সাপকে মেরে ফেলে। তারপর প্রেমের দেবী হ্যাথর সেখানে পৌঁছায়, যে তার ক্ষমতা ব্যবহার করে শেষ সাপটিকেও মেরে ফেলে।
তারপরে তারা সেই জায়গায় চলে যায় যেখানে হোরাসের অন্য চোখটি ছিল। এটা সেটের মন্দির ছিল, যা আসলে একটি পিরামিড। বেক বলে যে আমি এই জায়গায় নকশা সম্পর্কে জানি, তাই আমি ভেতরে যাওয়ার রাস্তা জানি। কিন্তু প্রেমের দেবী বলে যে ভিতরে যাওয়া সহজ নয়, কারণ ভিতরে গেলে সেখানে ফিংস নামক সিংহ দানবের মুখোমুখি হতে হবে, যেটা সেটের আগুনকে পাহারা দেয়। দানবটি একটি ধাঁধা জিজ্ঞেস করবে এবং উত্তর ভুল হলে দানবটি তাকে মেরে ফেলবে। এটি শুনে হোরাস পরিকল্পনা করে যে সে বুদ্ধিমত্তার দেবতার কাছে যাবে, কারণ তিনিই সবচেয়ে বুদ্ধিমান। বুদ্ধিমত্তার দেবতার কাছে গিয়ে তারা তার কাছে পুরো ঘটনা খুলে বলে, কিন্তু বুদ্ধির দেবতা তাদের সঙ্গ দিতে প্রস্তুত ছিল না। এখানে বেক তার বুদ্ধি খাটিয়ে বুদ্ধিমত্তার দেবতাকে বলে যে আমি ধাঁধার উত্তর দেব, এবং না দিতে পারলে মারা যাওয়ার আগে সিংহদানবকে জানাবো যে আমরা বুদ্ধিমত্তার দেবতার কাছে গিয়েছিলাম, কিন্তু সে ধাঁধার উত্তর পারবে না বলে এই ভেবে ভয় পেয়ে এখানে আসতে চায়নি। এই শুনে অপমানিত হয়ে বুদ্ধিমত্তার দেবতা তাদের সাহায্য করতে রাজি হয়ে যায়। পথে চলতে চলতে প্রেমের দেবী হোরাস এবং বেকের লেনদেনের কথা জানতে পারে, এবং সে হোরাসকে বলে যে তুমি তো বেকের সাথে প্রতারণা করছো, কারণ তুমি নিজেও জানো রাজা বা মৃত্যুর দেবতা আনুবিসও বেকের প্রেমিকা জায়ার আত্মাকে ফিরিয়ে আনতে অক্ষম। হোরাস জানায় যে সে বেককে এই জন্যই ব্যবহার করছে যাতে সে পিরামিডে ঢুকে সেটের আগুনকে নেভাতে সাহায্য করতে পারে, এবং সেট যাতে দুর্বল হয়ে যায় এবং সে সেটকে তখন মেরে প্রতিশোধ নিতে পারে। কিন্তু প্রেমের দেবী বেকের প্রতি এই প্রতারণার কথা জানতে পেরে খুবই দুঃখ পায়, কারণ হোরাস যে কোনো মূল্যে শুধু তার চোখ অর্জন করে প্রতিশোধ নিতে চায়। এখন প্রেমের দেবী তার ক্ষমতার দ্বারা বেককে জায়ার সাথে কথা বলতে সাহায্য করে, এবং বেক জায়াকে জানায় যে সে যেন আশা না ছাড়ে, কারণ হোরাস কথা দিয়েছে যে তাকে আবার জীবিত করে দেবে। এরপর সকলে সেটের পিরামিডের কাছে পৌঁছে দেখে যে দরজাগুলো সবসময় বন্ধ হচ্ছে খুলছে। তাই বেক জানায় যে এই ফাঁদটা অতিক্রম করতে গেলে এর ভেতরে ঢুকে একটা চাকা ঘোরালেই এই দরজাগুলো ক্রমাগত খোলা আর বন্ধ হওয়া থেমে যাবে। বেক এটি করতে সক্ষম হয় এবং সকলে ভিতরে প্রবেশ করে সিংহ দানবের কাছে পৌঁছায়, যে তাদের একটি ধাঁধা জিজ্ঞেস করে। ধাঁধাটি ছিল, আমি ছিলাম না এবং চিরকাল থাকব। কেউ আমাকে দেখেনি বা কেউ আমাকে দেখতে পাবে না, কিন্তু প্রতিটি জীবই আমার অস্তিত্বে ভরসা করে, তাই তাড়াতাড়ি বলো আমি কে। কিন্তু বুদ্ধির দেবতা তাড়াহুড়ো করে ভুল উত্তর দেয়। ভুল উত্তর শুনে সেই দৈত্য তাকে আক্রমণ করে। তারপর বুদ্ধির দেবতা আবার আলোচনার পর আরেকটি উত্তর দেন। উত্তর এখনও ভুল ছিল, তাই ভুল উত্তর পেয়ে সেই দানব তাদের শেষ করে দিতে যাচ্ছিল। তখন বুদ্ধির দেবতা শেষ পর্যন্ত সঠিক উত্তর দেয় এবং বলে যে তুমি হচ্ছে আগামীকাল। তাই দানব তাকে এগিয়ে যেতে দেয়, কিন্তু সামনে যেতে যেতেই হোরাস এবং হ্যাথর ফাঁদের মধ্যে আটকে পড়ে যায়, কারণ এগুলো সব আগে থেকেই সেটের পরিকল্পনা করা ছিল। সেখানে সেট এসে বুদ্ধিমত্তার দেবতার মস্তিষ্কটা আলাদা করে নিয়ে তাকে মেরে ফেলে। সেট বলে যে এই মস্তিষ্কটা তার খুব প্রয়োজন ছিল। এরপর যখন বেক সেই সৃষ্টির জল সেটের আগুনে ঢালতে যাচ্ছিল, তখন সেট তাকে জানিয়ে দেয় যে হোরাস তার সাথে প্রতারণা করছে, এবং এই অন্যমনস্কতার সুযোগে সেই সৃষ্টির জল তার থেকে ছিনিয়ে নিয়ে নষ্ট করে দেয় এবং তাদেরকে মরার জন্য নিজের মন্দির ধ্বংস করে চলে যায়। এরপরে কোনো ক্রমে হোরাস সকলকে বাঁচিয়ে পিরামিডটির বাইরে আসে। এখানে বেক এই প্রতারণার কথা জানতে পেরে হোরাসের ওপর প্রচণ্ড রেগে যায়। এই দেখে দুঃখ পেয়ে হ্যাথর নিজেকে মৃত্যু দেবতা আনুবিসের কাছে সমর্পণ করে এবং আনুবিসকে বলে যে এর বিনিময়ে যেন বেককে জায়ার সাথে দেখা করতে দেওয়া হয়, যাতে সে জায়াকে গিয়ে এই মূল্যবান ব্রেসলেটটা দিয়ে দেয় এবং জায়া যাতে এই দামি ব্রেসলেটটির মাধ্যমে আবার পুনর্জন্ম নিতে পারে। হোরাসের বারণ করা সত্ত্বেও হ্যাথর ব্রেসলেটটি খুলে দেয় এবং সঙ্গে সঙ্গে মৃত্যু দেবতা তাকে সঙ্গে নিয়ে চলে যায়, এবং হোরাস হ্যাথরকে হারিয়ে দুঃখে সেই ব্রেসলেটটি বেকের কাছে দিয়ে দেয়। এদিকে দেখা যায় সেট রক্ষাকর্তা দেবীর ডানা, বুদ্ধিমত্তার দেবতার মস্তিষ্ক, ওসাইরিসের হৃদয় এবং হোরাসের চোখ একসঙ্গে নিজের মধ্যে নিয়ে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এরপরে সেট তার পিতা সূর্য দেবতার কাছে যায়। সে তার বাবাকে আক্রমণ করে তার অস্ত্রও কেড়ে নেয় এবং তার বাবাকে তার জায়গা থেকে মহাকাশে শূন্যে ফেলে দেয়, অর্থাৎ অন্ধকারের শয়তানদের থেকে পৃথিবীকে বাঁচানোর মতন আর কেউ থাকলো না। এদিকে বেক তার বন্ধু মৃত জায়ার সাথে দেখা করতে যায়। সেখানে জায়ার আত্মা শেষ দুয়ারে পৌঁছে গিয়েছিল, যেখানে দেখা যাচ্ছে যারা বেশি মূল্য দিচ্ছে তারাই একমাত্র পৃথিবীতে পুনর্জন্ম নিতে পারছে, এবং মূল্য দিতে না পারলে তাদের আত্মা চিরতরে অন্ধকারে হারিয়ে যাচ্ছে। জায়ার কাছে কিছুই ছিল না, কিন্তু ইতিমধ্যেই বেক সেখানে হাজির হয় এবং তার হাতে দামি ব্রেসলেটটি তুলে দেয়। তখনই দেখা যায় অন্ধকারের শয়তান পৃথিবীতে আক্রমণ করতে এসেছে, কারণ সূর্যের রক্ষক দেবতা আর নেই। তখন মৃত্যুর দেবতা বেককে বলে যে যাও, বায়ুর দেবতা হোরাসকে তাড়াতাড়ি এই বিপদ থেকে বেরোনোর উপায় বার করতে বলো,
কারণ তিনি একমাত্র অন্ধকারের শয়তানের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। এরপর জায়ার অনুরোধে বেগ পৃথিবীতে ফিরে আসে এবং সে হোরাসকে সব কিছু জানায়। এরপর তারা রক্ষাকর্তা দেবীর উড়ন্ত রথের সাহায্যে রাজধানীতে সেটের কাছে পৌঁছায়। এদিকে দেখা যায় সেট অন্ধকারের শয়তানকে ডেকে এনে নীলনদের সমস্ত জলকে ধ্বংস করছে, যাতে সে সমস্ত প্রাণের উৎস নীলনদকে ধ্বংস করতে পারে। এবং হোরাস বেগকে জানায় যে এটা থেকে বাঁচার একমাত্র উপায় হলো সূর্যদেবতা রায়ের অস্ত্রটি আবার সূর্যদেবতার কাছে ফিরিয়ে দেওয়া। এই জন্যে তারা একটা বুদ্ধি করে এবং প্রধান স্থপতিকে জোর করে সঙ্গে নিয়ে দুজনে দুই দিক থেকে সেটের কাছে এগোতে থাকে। এর ফলে একদিকে বেগ ও প্রধান স্থপতির মধ্যে যুদ্ধ শুরু হয় এবং অন্যদিকে সেট ও হোরাসের মধ্যে কঠিন লড়াই শুরু হয়। এরপর প্রধান স্থপতিকে মেরে বেগ হোরাস ও সেটের লড়াইয়ের মাঝে পৌঁছায়। এখানে বেগ হোরাসকে সাহায্য করে এবং সে সেটের বর্ম থেকে হোরাসের চোখকে বের করে নিয়ে চোখটি হোরাসের দিকে ছুঁড়ে দেয়। এই কারণে সেট রেগে গিয়ে বেগকে নিচে ছুঁড়ে ফেলে দেয়। এখন হোরাসের সামনে একদিকে তার চোখের মণিটা গড়িয়ে পড়ছে এবং অন্যদিকে বেগ গড়িয়ে পড়ে যাচ্ছে। তার কাছে এটা একটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল, নয় সে মণিটা নিয়ে নিজের ক্ষমতা ফেরত পাবে, অথবা তাকে যে সাহায্য করছে সেই বেগকে উদ্ধার করে প্রকৃত দেবতার মতন কাজ করবে। শেষে হোরাস এখানে সিদ্ধান্ত নেয় যে সে বেগকে উদ্ধার করবে এবং বেগকে বাঁচাতে গিয়ে হোরাস সেটের দ্বারা আক্রান্ত হয়ে নিচে পড়তে থাকে। কিন্তু তার এই ভালো কর্মের জন্য সে আবার তার উড়ে যাওয়া দৈবিক শক্তি ফিরে পায়। অর্থাৎ হোরাসের সমস্ত ক্ষমতা তার চোখে ছিল না, বরং তার নিজের মধ্যেই ছিল এবং ভালো কৃতকর্মের দ্বারা আবার সেটিকে সে পুনরুদ্ধার করতে পেরেছে, যেটা হোরাসের নিজেরই জানা ছিল না। এরপর হোরাস শেষ পর্যন্ত বেগকে বাঁচিয়ে এক স্থানে রেখে আবার সেটের সাথে লড়াই করার জন্য উড়ে যায়। কিন্তু এদিকে দেখা যায় বেগ লড়াইয়ের সময় গুরুতরভাবে আহত হয়েছে। আবার সেট এবং হোরাসের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং শেষ পর্যন্ত সেট পরাজিত হয়। যখন হোরাস তাকে প্রায় মেরে ফেলতে যাবে তখন সেট বলে যে আমি তোমাকে একবার প্রাণ ভিক্ষা দিয়েছিলাম, তাই আমাকে এবারের মতন ছেড়ে দাও। কিন্তু হোরাস বলে যে আমি তোমার মতন বোকা নই। এই বলে সে তাকে মেরে ফেলে। এদিকে দেখা যায় অন্ধকারের শয়তান ধীরে ধীরে নীলনদের সমস্ত জল শেষ করে দিচ্ছে। তাই হোরাস তাড়াতাড়ি সূর্যদেবতার অস্ত্রটি নিয়ে তার কাছে পৌঁছায় এবং পৃথিবীকে বাঁচাতে অনুরোধ করে। এরপর সূর্যদেব রা তার অস্ত্রটি ব্যবহার করে অন্ধকারের শয়তানকে আবার তার জগতে ফেরত পাঠিয়ে দেয়। হোরাস পৃথিবীতে ফেরত এলে সে তার অপর চোখটিও ফেরত পায় এবং সে দেখে যে বেগও গুরুতর আহত অবস্থায় মারা গেছে। এখন হোরাস মৃত বেগকে তার প্রেমিকা জায়ার মৃতদেহের কাছে নিয়ে আসে। এই সময় সূর্যদেবতা আবির্ভূত হয় এবং হোরাসকে বলে যে তুমি যে উপকার করেছো তার জন্য তুমি কি বর চাও বলো। এই বরের মাধ্যমে হোরাস কিন্তু প্রচুর শক্তিশালী হতে পারত, কিন্তু সে বেগ ও জায়ার জীবন এই বরের মাধ্যমে ফেরত চায়। এর ফলে বেগ ও জায়া আবার বেঁচে ওঠে। ধীরে ধীরে সমস্ত দেবতারাও আবার বেঁচে ওঠে এবং হোরাস মিশরের রাজা হিসেবে স্বীকৃতি পায় এবং সে ঘোষণা করে যে এখন থেকে পুনর্জন্ম সোনা রূপার বিনিময় নয়, বরং মানুষ তার ভালো কৃতকর্ম, দয়া, সহানুভূতির দ্বারা অর্জন করবে। এরপর বেগ হোরাসের মুখ্য পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হয় এবং হোরাস তার হাতে কিছুদিনের জন্য রাজত্ব সঁপে দিয়ে তার প্রেমিকা প্রেমের দেবী হ্যাথরকে পুনরুদ্ধারের জন্য আবার মৃতদের জগতে যাত্রা শুরু করে এবং সিনেমাটিও এখানে শেষ হয়।